মোবাইল অ্যাপ লক। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের মোবাইলের সিকিউরিটি পারপাসে আমাদের মোবাইলে যে অ্যাপগুলি আছে সেই অ্যাপগুলিকে লক করে থাকি। সেটা হতে পারে গ্যালারি, ফাইল ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের সফটওয়্যারগুলিকে আমরা লক করে থাকি। এবং সেটা অনেক সময় আমরা প্লে স্টোরে যে অ্যাপগুলি থাকে আমাদের অ্যাপ লকার নামে আমরা যেগুলোকে চিনি সেগুলির মাধ্যমে। তো অনেক সময় হয় কি যে আমাদের মোবাইল যদি কারো হাতে যায় সেক্ষেত্রে উক্ত অ্যাপটিকে আনইনস্টল করে দিলেই আমাদের সকল অ্যাপ লক কিন্তু চলে যায়, সাথে সাথেই নিমেষের মধ্যেই চলে যায়। তো সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার মোবাইলে অনেক রকমের সেটিং আছে। সেটা অবশ্য বর্তমানে যে মোবাইলগুলি আছে সেই সব ধরনের মোবাইলেই এই সেটিংটা আছে যে অ্যাপ লক। আপনার মোবাইলে এই সেটিংসগুলি যদি আপনি করে ফেলতে পারেন সেক্ষেত্রে আর বাড়তি কোনো অ্যাপসের ঝামেলা ছাড়াই আপনার মোবাইলের অ্যাপসগুলিকে আপনি লক করতে পারবেন। সেটা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক, এবং সেটা হতে পারে যে কোনো ধরনের আপনি পাসওয়ার্ড দিয়ে সেই সফটওয়্যারটিকে লক করে ফেলতে পারেন, যেন কেউ আর উক্ত অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতে না পারে কারো হাতে মোবাইল চলে গেলেও। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আমরা উক্ত অ্যাপ লকটি সেট করে দিব আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে তো এই রকম ভিডিওর নোটিফিকেশনগুলি যাবে না, কেননা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে এবং আসতেইছে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসাই থাকুন। তো চলুন আমরা এখন দেখে নেই কিভাবে আমরা তা করতে পারি। তো উক্ত অ্যাপ লকটি সেট করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিং অপশনে যাচ্ছি। তো সেটিং অপশনে আসার পরে আপনি এখানে দুইভাবে অ্যাপ লকের সেটিংটিকে ওপেন করতে পারেন। এক হচ্ছে আপনি যদি এখানে সার্চ বারে এসে লিখেন অ্যাপ লক APP LOCK দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে অ্যাপ লকের অপশনটা, এখানে আপনি ক্লিক করে অ্যাপ লক অপশনটিতে প্রবেশ করতে পারেন। অথবা আপনি যদি চান এখানে সার্চ না করেও নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন, আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাকে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে আপনি ক্লিক করবেন। যদিও বা এক এক মোবাইলের এক এক রকম সিস্টেম, তবে যদি আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি সার্চ বারে গিয়ে অ্যাপ লক লিখে সার্চ করবেন। তো আমি অ্যাপ লক অপশনটিতে প্রবেশ করতেছি। তো এখানে প্রবেশ করার সাথে সাথেই আপনাকে একটি প্যাটার্ন অথবা পিন লকের এখানে একটি অপশন শো করবে। তো আপনি যে প্যাটার্নটি দিতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি উক্ত অ্যাপ লকটি খুলবেন, সেই প্যাটার্নটি এখানে দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, হয়তোবা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, যেটা চাচ্ছে আপনারা দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ লকের যে মেইন সেটিং সেখানে আমি প্রবেশ করছি। তো এখন আপনি কোন কোন অ্যাপ্লিকেশনে অ্যাপ লকটি সেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে ইনেবল করাই আছে। তো আপনি যদি চান যে আপনি, যেমন এটা আমার ড্রাইভ আছে, ড্রাইভ অপশনটাতে আমি লক দেব না, বাইন্যান্সে লক দেব না, তারপর হচ্ছে ফেসবুকে লক দেব না, যে আপনি মূলত যে যে অ্যাপ্লিকেশনটিতে এখানে লক দিবেন শুধু সেইটা এখানে ইনেবল করে দিবেন। এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন অনেকগুলো ইনেবল করা থাকবে না, তো আপনি যেটাতে চাচ্ছেন সেটা ইনেবল করে দিবেন। তো এখানে আরও কিছু সেটিং যেটা না দেখালেই নয়, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ইনেবল অ্যাকাউন্ট লিঙ্কিং, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি, এটা কিছু কিছু ফোনে থাকবে এবং কিছু কিছু ফোনে থাকবে না। তো যাদের থাকবে না তাদের অন্য কোনো সেটিং নামে থাকবে, আপনারা ওই অনুযায়ী কাজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল অ্যাপ লক। তো আমরা এখানে এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, আমি যদি আবারও একটু মার্ক করে দেখাই, এইটা যদি আপনি অফ করে দেন তো সেক্ষেত্রে আপনার অ্যাপ যে লকটি আছে এটা কিন্তু অফ হয়ে যাবে। এবং তার নিচে দেখা যাচ্ছে যে মেক প্যাটার্ন ভিজিবল, এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যে আপনি অ্যাপ লকের প্যাটার্নটা দিবেন সেটা আপনি যখন লকটা খুলতে যাবেন সেক্ষেত্রে যেন দেখা যায়, তার জন্য এটা। তো এটা যদি আমি অফ করে দেই, এখন অফ করে দিলে আমি যখন প্যাটার্নটা দিব সেক্ষেত্রে কেউ দেখতে পারবে না, অথবা আমিও দেখতে পারবো না যে আমি প্যাটার্ন দিচ্ছি। তো এখানে তারপর আরও একটি বিষয়, তার নিচেই লেখা আছে যে হাইড নোটিফিকেশন কন্টেন্ট। আমরা যদি এই অপশনটাকে ইনেবল করে দেই সেক্ষেত্রে আমাদের মোবাইলে যে নোটিফিকেশনগুলি আসবে সেটা মোবাইল লক থাকা অবস্থায় আর দেখা যাবে না, লকটা খোলা লাগবে, দেন এই নোটিফিকেশনগুলি দেখা যাবে। তারপর নিচের দিকে আছে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট টু আনলক। আমরা যদি এই অপশনটি ইনেবল করে দেই, আপনাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে তাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও অ্যাপ লক আনলক করা যাবে। তার নিচে আরও একটি অপশন আছে যেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আপনি যদি চান যে আপনি মূলত প্যাটার্ন দিয়ে অ্যাপ লকটা করবেন না, সেক্ষেত্রে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নিউমেরিক পাসওয়ার্ড, তারপরে আলফা নিউমেরিক পাসওয়ার্ড, এইগুলো আপনি সেট করে দিতে পারেন। তো এটা মূলত আপনি যখন প্যাটার্নটা সেট করছিলেন ঠিক সেমভাবে, এটা আমি আর দেখিয়ে সময় নষ্ট করতেছি না আপনাদের, এটা আপনারাই পারবেন। তো তারপর এখানে দেখা যাচ্ছে যে লিঙ্ক
অ্যাকাউন্ট। তো আমার এটা মূলত ইনফিনিক্সের ফোন, প্রত্যেকটা মোবাইল কোম্পানি তাদের একটি অ্যাকাউন্ট করার সুযোগ দিয়ে থাকে, যেমন শাওমির এমআই অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনফিনিক্সের অ্যাকাউন্ট। তো এই সকল অ্যাকাউন্ট আপনাদের অ্যাড না করলেও চলবে, কোনো রকম সমস্যা নাই। তো তারপর আরও একটি অপশন আছে যেটা হচ্ছে লকিং মেথড। তো আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে আফটার লক স্ক্রিন, মানে হচ্ছে আমার স্ক্রিনটা যদি আমি বন্ধ করি, যেমন হচ্ছে আমার পাওয়ার বাটন দিয়ে যদি আমার স্ক্রিনটা বন্ধ হয় অথবা আপনি স্ক্রিনটা আমার লক হয়ে যায়, সেক্ষেত্রে এই অ্যাপ লকটা আবারও নতুন করে খোলা লাগবে। এবং তারপর এখানে দেখা যাচ্ছে যে আফটার লকিং স্ক্রিন অর এক্সিস্টিং অ্যাপ, মানে আপনি যদি এটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা যখন অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি যখন এই অ্যাপটি থেকে বের হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার এই লকটি কিন্তু আবারও হবে এবং আপনাকে লক খুলে এই অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। এবং তার নিচের দিকে আরও একটি অপশন আছে যেটা হচ্ছে 1 মিনিট আফটার লকিং স্ক্রিন অর এক্সিস্টিং অ্যাপ, মানে আপনি যে অ্যাপটিতে লক খুলে প্রবেশ করেছেন ওই অ্যাপ্লিকেশন থেকে আপনি বের হওয়ার 1 মিনিট পরে লক আপনার উক্ত অ্যাপ্লিকেশনটিতে সেট হয়ে যাবে। তো আমি মূলত ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আফটার লকিং স্ক্রিন, মানে আমার স্ক্রিনটা যখন লক হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, তখনই যেন আমার উক্ত অ্যাপ্লিকেশনে লক হয়ে যায়। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিছি। তো এই পর্যন্তই। আর হ্যাঁ, এই লকিংটা কিন্তু অনেক স্ট্রং, অন্যান্য প্লে স্টোরে যে আপনি অ্যাপ্লিকেশনগুলি পান ওইগুলা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে থাকে। ওই উক্ত অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দেয়, সেক্ষেত্রে আপনার অ্যাপের লকগুলিও কিন্তু আনইনস্টল হয়ে যায়। অতএব আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল না করে আপনাদের মোবাইলেই যখন সিস্টেমগুলি দেয়া আছে, কেন আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন? আপনার মোবাইলের কেন ক্ষতি করবেন আপনি? একটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে বেশি থাকা মানে আপনার মোবাইল স্লো হয়ে যাওয়া। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। তাই এমন ইন্টারেস্টিং বিষয়গুলি শিখতে আমাদের সাথেই থাকুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।